আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দুআয় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রবাস জীবন মানুষের কেমন হয়? হাজার কষ্ট এবং মায়া মহব্বত সকল কিছু ত্যাগ করেই প্রবাসে যাওয়ায় একটা মানুষের ভিতরে কতটুকু কষ্ট হতে পারে সেটা হয়তো আপনারা সবাই জানেন। প্রবাসে আমার যে ভাই বন্ধুরা থাকে তাদেরকে দেখছি বহু কষ্ট করে ফ্যামিলির জন্য একটু খুশি এবং আনন্দ আনার জন্য শত চেষ্টা করে যখন দেশের ভিতরে না পারে তখনই যায় সে প্রবাসে। প্রবাসে যাওয়ার পরে পরিবারের ভালোবাসা, মাতা পিতার ভালোবাসা, ভাই বোনদের আদর স্নেহ ভালোবাসাকে বাদ দিয়েই প্রবাস জীবন বেছে নেয়। দিনের পর দিন, বছরের পর বছর প্রবাসে কাটিয়ে দেয় সে। কিন্তু নিজের ভিতরের যে কষ্ট, দুঃখ, বেদনা কাউকে সে দেখাতে পারে না। সেই জন্য তাকে বলা হয় প্রবাসী। পরিবারের খুশির জন্য এবং একটু হাসি মুখ দেখার জন্য সবকিছু ত্যাগ করে প্রবাসে গিয়ে হাজারো কষ্ট, দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে, খাওয়া নাই দাওয়া নাই, খুবই কষ্টের পরে যে অর্থ উপার্জন করে দেশে পাঠায়, সেই টাকার ভিতরে প্রত্যেকটা প্রবাসীর রক্ত যেন মিশিয়ে থাকে সেই সঙ্গে। কিন্তু সেই টাকা নিয়েই ফ্যামিলির হাসি মুখটা দেখতে চায়। তারপরেও হাজারো প্রবাসী আছে ওখানে বসে সবার হাসি মুখ দেখতে পায় না, তার জীবনের কষ্টটা থেকেই যায়। যে প্রবাসী নিজের কষ্টকে চেপে রেখে দেশে টাকা পাঠায়, তার জীবনের কতটুকু আশা আকাঙ্ক্ষা আছে সেটা কেউ কখনো ভাবে না। তাই যদি ভাবতো তাহলে একটি প্রবাস থেকে ফিরে আসার পরে হয়তো সে একটি ব্যবসা বাণিজ্য কিংবা অন্য কোনো কাজ করে খেতে পারত। কিন্তু সে যখন আসে, যেভাবে খালি হাতে যায়, অধিকাংশ প্রবাস ফিরে আসার পরে দেখে সেইভাবেই খালি হাতে তার থেকে যায়। তাই বলছি, প্রবাসের যে কষ্টগুলো আপনারা কেউ বুঝবেন না। অন্তত এই প্রবাসের কষ্ট না বুঝলেও তবে তাকে কেউ দুঃখ দিও না। তার দিকে একটু খেয়াল করে তারকে ভালো নাও বাঁচতে পারলে কষ্টটা দিবেন না। তাই প্রবাসের কষ্ট, প্রবাসের জীবন কতটুকু কষ্টের হয় সেটা যে ব্যক্তি প্রবাসে যায় সেই ব্যক্তি ভালো বলতে পারে। ফ্যামিলির খুশির জন্য যেহেতু সে ব্যক্তি প্রবাসে গেছে, তাহলে ফ্যামিলিরও একটা দায়িত্ব থেকে যায় তারও ভবিষ্যতের খুশিটা ধরে রাখার জন্য। হয়তো সে ব্যক্তি জীবিত ফিরে আসার পরেও সে আবারও সেই কষ্টের দিনে পড়তে পারে। যদি ফ্যামিলি ভালো হয় তাহলে একটু সুখের মুখ সে ব্যক্তি দেখতে পারে। আবার যদি প্রবাসেই তার হায়াতটা শেষ হয়ে যায়, সে পরিবারের হাসি খুশি মুখটা বাড়ি এসেও দেখতে পারে না। হাজারো কষ্ট নিয়েই সেই ব্যক্তি পরবার পাড়ি দেয়। তাই বলছি, প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।